গল্পের নাম কালো কুয়াশার কবরস্থান। মঞ্চে হালকা কুয়াশার প্রক্ষেপণ, দূরে প্যাঁচার ডাক। তানিম ও জাহিদ উঠানে বসে গল্প করছে। তুই কবরস্থানটার কথা শুনেছিস? শ্যাওলার ঘাট। জাহিদ কাঁপা গলায়, চুপ কর ভাই, ওই জায়গার নামও মুখে আনতে মন চায় না। এই সময় ধীরে ধীরে প্রবেশ করেন রশিদ কাকা। মুখ গম্ভীর, চোখ গভীর চিন্তায় ডুবে। রশিদ কাকা, ধীরে ধীরে, তোমরা শ্যাওলার ঘাটের নাম নিচ্ছ? আজকের রাতটা ওখানে যেও না, এই রাতটা ভয়ঙ্কর। তানিম কৌতূহল ভরে, কেন কাকা, কি হয় আজকের রাতে? রশিদ কাকা কিছুক্ষণ চুপ থেকে ২৫ বছর আগে ঠিক এই রাতে ৭ জন কবর খনন করতে গিয়েছিল আর ফিরে আসেনি। জাহিদ ভয়, ওরা কি মারা গিয়েছিল? রশিদ কাকা চোখ বন্ধ করে, মারা নয়, তাদের মুখে ছিল জ্যান্ত ভয়ের ছাপ। কেউ কেউ বলে রাত ১২টার পর কবর থেকে ওঠে অশরীরীরা, যাদের ঘুম কেউ ভেঙেছে। রাত 11:55, শ্যাওলার ঘাট কবরস্থান। মঞ্চ অন্ধকার, কুয়াশা ঘন। তানিম ও জাহিদ হাত ফ্ল্যাশলাইটে এগিয়ে আসছে। দূরে শুকনো গাছের ডাল নড়ছে, প্যাঁচার ডাক। জাহিদ কাঁপতে কাঁপতে, তুই নিশ্চিত আমরা ঠিক করছি? তানিম সাহস নিয়ে, সব ভূতের গল্প ভুয়া, প্রমাণ করে দিচ্ছি কিছু নেই। ঘড়ির ঘণ্টা বাজে ১২টা। হঠাৎ বাতাস বেড়ে যায়, কুয়াশা ঘনীভূত, এক কবরের উপর মাটি ফাটে। জাহিদ, কবরটা, ওটা নড়ছে। হঠাৎ এক ছায়া মানব উঠে দাঁড়ায়, হাড্ডিসার, চোখে লাল আলো। ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোমরা এসেছো আবার ২৫ বছর পরে, তোমরাও থাকো আমাদের সঙ্গে। তানিম চেঁচিয়ে, তুই কি চাস আমাদের থেকে? ছায়া মানব গম্ভীর কণ্ঠে, তোমরা ঘুম ভেঙেছ মৃতদের, তাদের প্রার্থনা করো না, বরং ভয় পাও। এখন তোমরাও ঘুমাবে চিরকাল। জাহিদ চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। চারপাশে হাত বেরিয়ে আসে কবর থেকে, যেন ছেকে ধরবে তানিমকে। তানিম কাঁপতে কাঁপতে পিছু হাঁটে। হঠাৎ গর্জে ওঠে ঝড়, সব আলো ম্লান হয়ে যায়। ভোরবেলা, কবরস্থানের বাইরের মাঠ। মঞ্চে হালকা আলো, কুয়াশা হালকা। তানিম ও জাহিদ অচেতন অবস্থায় পড়ে আছে। গ্রামের কিছু মানুষ এসে তাদের জাগানোর চেষ্টা করে। গ্রামবাসী, ওদের এখানে কি ফেলে গেল? চোখ কুঁচকে, দেখো, ওদের হাতের তালুতে কিছু লেখা। হাত তুলে দেখানো হয়, তালুতে কালো অক্ষরে লেখা, একবার এসেছো, আবার আসতেই হবে। ঢাকায় তানিমের ঘর। সপ্তাহখানেক পরে তানিম ঘুমিয়ে আছে। হঠাৎ সে ঘুমের মধ্যে ফিসফিস করে বলে ওঠে। তানিম ঘুমের ঘরে আমি দেখেছি, কবর কাঁদে। ঘরে বাতাস ঢোকে, পর্দা নড়ে ওঠে, আলো ফেড আউট। শেষ সংলাপ, নির্দেশক কণ্ঠ। শ্যাওলার ঘাট এখনো আছে, সূর্যের আলো পড়ে না, আর রাত হলেই শোনা যায় পায়ের আনাজ, মাটির চাপা কান্না। কবর ঘুমায়, কিন্তু কেউ ডাকলে তারা জেগে ওঠে। আমার প্রিয় বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট অবশ্যই করে জানাবেন। লেখা ও সম্পাদনা রাজ শ্রীবাস্তব, নির্মাণ ও উপস্থাপনা রাজ শ্রীবাস্তব, ভিডিও নির্মাণ ও উপস্থাপনা রাজ শ্রীবাস্তব।